আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি শেখ আবরার ফুয়াদ। আজকে আমরা আরো একটি ভূগোল ক্লাস নিয়ে আলোচনা করব। আমি আগের দিন একটা পোস্টে বলছিলাম যে আমরা আজকে ভারত মহাসাগরীয় স্রোত নিয়ে আলোচনা করব, কিন্তু ভারত মহাসাগরীয় স্রোত জানার আগে আমাদেরকে দেখতে হবে এটা কোথা থেকে আসে। তো আমরা দেখি এটা মূলত দক্ষিণ আটলান্টিক স্রোত থেকে ভারত মহাসাগরীয় স্রোতটা আসে। তো আমাদের বিষয়টা হচ্ছে আমাদের এই স্রোত বোঝার জন্য আগে আমাদেরকে বায়ু প্রবাহ সম্পর্কে ধারণা নিতে হবে। তো আমরা বায়ু প্রবাহ সম্পর্কে আলাদা একটা ক্লাস দেব, তার আগে আমরা যেটুকু আমাদের খুঁটিনাটি যে স্রোতের জন্য দরকার সেটুকু আমরা জানবো। তো এখানে দেখতেছি যে স্রোতের মূল কারণ হচ্ছে বায়ু প্রবাহ, এবং এই বায়ু প্রবাহটা এই যে স্রোতটা যায় এটা হচ্ছে মূলত নিয়ত বায়ু প্রবাহের ফলে। তো নিয়ত বায়ু প্রবাহ প্রবাহ মূলত তিন প্রকার। একটা হচ্ছে তোমার অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, এবং একটা হচ্ছে মেরু বায়ু। তো এই যে স্রোতটা উঠবে এটা হচ্ছে মেরু বায়ু থেকে। আমরা আজকে দক্ষিণ আটলান্টিক স্রোতটা আলোচনা করব, তারপরে উত্তর আটলান্টিক, তারপরে আমরা ভারত মহাসাগরীয় স্রোতটা নিয়ে কথা বলবো। দেখি আমরা কতদূর যাইতে পারি। তো দেখো, আমাদের এখানে যে মেরু বায়ুটা আসবে সেটা মূলত এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে আসবে, কারণ এবং এই মেরু বায়ুটা মূলত শীতল হবে। কেন হবে? কারণ অ্যান্টার্কটিকা মহাদেশ অবশ্যই একটা শীতল মরুভূমি বলা যায়। তো সেক্ষেত্রে এই অ্যান্টার্কটিকা মহাদেশের পাশ দিয়ে যখন কোনো স্রোত যাবে তখন আমরা অবশ্যই বুঝতে পারবো এটা আমাদের শীতল স্রোত হবে। তো কি হবে, অ্যান্টার্কটিকা মহাদেশের পাশ দিয়ে যখন একটা এই যে মেরুবায়ুর প্রভাবে পড়ে, মেরুবায়ু বা নিয়ত বায়ু যেটা, সেটা প্রভাবে পড়ে, এবং নিয়ত বায়ু সবসময় মনে রাখবা একটা দিক নির্দেশন করে চলে, একটা দিক নির্ধারণ করে সবসময় চলে, যেদিকে যাবে একদিকে যাবে। তো দেখো মেরুবায়ুর প্রভাবে এখান থেকে মোটামুটি আমরা দেখি যে, এবং এখান থেকে কি হবে, মেরুবায়ু থেকে এটা হবে পশ্চিমা বায়ুতে ট্রান্সফার হবে, বা পশ্চিমা বায়ুতে এটা রূপান্তর হয়ে যাবে। কিভাবে? কারণ আমাদের নিচের দিকে যদি মেরুবায়ু হয় তাহলে অবশ্যই উপরের দিকে হচ্ছে তোমার পশ্চিমা বায়ু হবে, এবং তার উপরে পশ্চিমা বায়ু, তারপরে তোমার নিয়ত বায়ু। ঠিক আছে, মানে নিয়ত বায়ু বলতে কি, অন্য বাণিজ্য বায়ু। তো বাণিজ্য বায়ু পশ্চিমা বায়ু মূলত তোমার এখানে 40 থেকে 47 ডিগ্রি ভেতরে পশ্চিমা বায়ুটা থাকে। আমাদের টপিক তো এটা না, আমরা শুধু যেগুলো বেসিক তথ্য সেগুলো আমি বলে দিলাম। তো এখান থেকে এই যে স্রোতটা যাবে সরাসরি এটা মানে তোমার একটা দিক নির্ধারণ করে উপরের দিকে উঠবে। তো দেখো এখানে কি আছে, আমাদের আগে দিকটা দেখতে হবে। আমাদের এখানে আছে উত্তর, মানে উপরে যদি হয় তাহলে উত্তর, নিচে দক্ষিণ, হাতের ডান দিকে পূর্ব, হাতের বাম দিকে পশ্চিম। তো এই দিকে হচ্ছে তোমার মনে করো পূর্ব, সবসময় মনে রাখবা হাতের বাম দিকে, ডান দিকে হচ্ছে পূর্ব, বাম দিকে হচ্ছে পশ্চিম, এবং উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। তো আমরা এটা বলতে পারি যে আহ, এই যে নিয়ত বায়ুটা আছে এইটা মূলত, এই যে বায়ুটা আসতেছে এই বায়ুটা কি, মেরু বায়ু, বা এটা হচ্ছে তোমার শীতল স্রোত এক প্রকার। ঠিক আছে, এই স্রোতটা কি হবে, এদিক দিকে মানে এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে উঠবে, উঠতে যে উত্তর দিকে যাবে, যে দক্ষিণ আফ্রিকার অন্তরীপে বাধা পাবে। অন্তরীপে কি, কোনো একটি মহাদেশ বা কোনো একটা দেশের সরু অংশ, সরু অংশটা যেটা, সেটা হচ্ছে এই সরু অংশের ধাক্কা খেয়ে এটা দুই সাইডে সরে যায়। তো ভাগ হয়ে যায় স্রোতটা, একটা স্রোত ভাগ হয়ে চলে গেছে ভারত মহাসাগরের দিকে, এবং আরেকটা স্রোত এই যে দক্ষিণ আফ্রিকার এখানে মানে উত্তমাশা যে অন্তরীপ, এখানে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে, উত্তর দিকে উঠতে আহ, রয়েছে। তো এখানে কি হবে, এই যখন এটা উত্তর দিকে উঠবে তখন এটার নাম হয়ে যাবে তোমার বেঙ্গুয়েলা স্রোত, যেহেতু এটা বেঙ্গুয়েলাটা ইয়ের পাশ দিয়ে চলে যাচ্ছে, জায়গার পাশ দিয়ে এটা যাচ্ছে, এই কারণে এটার নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। এবং এটা হচ্ছে তোমার শীতল স্রোত। কি স্রোত? শীতল স্রোত। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আসার পরে এটা আবারও নিয়ত বায়ুর প্রভাবে পড়বে এবং অয়ন বা বাণিজ্য বায়ুর প্রভাবে আসবে, যেটা 0 থেকে 30 ডিগ্রির ভেতরে পড়ে। এবার দেখো এইটা যখন এই যে অয়ন বা বাণিজ্য বায়ুর প্রভাবে পড়বে, উম সেক্ষেত্রে তখন তোমার এটা পূর্ব থেকে পশ্চিম দিকে মোড় নেবে, ঘুরে যাবে। তো সেক্ষেত্রে এইটা যখন ঘুরে যাবে তখন দেখো 0 ডিগ্রিতে যেটা আছে, এখানে মনে করো 0 ডিগ্রিতে যেটা থাকবে সেটা হবে তোমার আহ দক্ষিণ নিরক্ষীয় স্রোত। 0 ডিগ্রি যদি উপরের দিকে হয় তাহলে সেটা উত্তর নিরক্ষীয় স্রোত, এবং 0 ডিগ্রির নিচে যদি হয় সেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তো দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে কি হবে, এটা পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে মোড় নেবে, ঘুরবে, এবং এই অনুযায়ী ঘুরে এটা ব্রাজিলের অন্তরীপে ধাক্কা খাবে। ঠিক আছে, ব্রাজিলের অন্তরীপে এসে ধাক্কা খাবে।
তো এই সময় যখন ধাক্কা খাবে তখন দেখো এটা দুই দিকে ভাগ হয়ে যাবে। কি কি হবে? একটা হচ্ছে নিচের দিকে চলে যাবে এবং একটা হচ্ছে উপরের দিকে চলে যাবে, মানে উত্তর আটলান্টিক মহাসাগরে চলে যাবে। এবার দেখো যখন এটা তোমার মানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত যে নামটা ধারণ করবে, এই সময় এই নিয়ত বায়ু এই জায়গাটায় 0 ডিগ্রিতে খাড়াভাবে কিরণ দেয়। সূর্য সবসময় খাড়াভাবে কিরণ দেয় এই নিয়ত বায়ু এখানে। সেক্ষেত্রে এখানে সবসময় বায়ু গরম থাকে এবং এই স্রোতটা তখন সূর্যের তাপে অতিরিক্ত আকারে গরম হয়ে সেটা তোমার যে উষ্ণ স্রোতে পরিণত হয়, ঠিক আছে, বা তোমার গরম স্রোত যেটা সেটাতে পরিণত হয় উষ্ণ স্রোত। তো এবার কি হয়, উষ্ণ স্রোতটা এই তাহলে আমরা বুঝলাম এটা উষ্ণ স্রোত, এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা। এরপরে কি হবে, ব্রাজিলের অন্তরীপে বাধা পাবে, বাধা পেয়ে ঠিক একই ভাবে এটা যেহেতু বাধা পাইছে সেটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তো নিচের দিকে এসে সরাসরি এটা এই যে তোমার মেরু যে স্রোত এটার সাথে মিশে যাবে। এই মিশে যাওয়ার পরে তোমার এখানে যেহেতু এটা শীতল স্রোত আবার এটা আবার উষ্ণ স্রোত, এই যে ব্রাজিল স্রোতটা এখানে নাম ধারণ করছে উত্তর থেকে দক্ষিণ দিকে আসছে, এটা কিন্তু ব্রাজিল স্রোত নাম হবে এবং এই স্রোতটা তোমার এই যে মেরুর যে স্রোতটা আছে এর সাথে এটা মিলে যাবে, ঠিক আছে। যেহেতু এটা তোমার উষ্ণ এবং এটা শীতল, এটা এখানে এসে সরাসরি মিলে যাবে এবং মানে মোটামুটি একটা উষ্ণ বা একটা নাতিশীতোষ্ণ জায়গায় পরিণত হবে এই জায়গাটা, ঠিক আছে। এবার দেখো আরো একটা স্রোত আছে, সেক্ষেত্রে তো আরো একটা স্রোত আছে সেটা হচ্ছে তোমার এখানে একটা দ্বীপ আছে ছোট্ট, এইখানে মনে করো এই যে তোমার চিলির পাশে নিচে নেমে যে আর্জেন্টিনা থেকে নিচে নেমে যে এখানে একটা ছোট্ট দ্বীপ আছে যেটার নাম হচ্ছে তোমার ফকল্যান্ড দ্বীপ, ঠিক আছে। ফকল্যান্ড দ্বীপ, এই যে এটা হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। এই একই স্রোত মনে করো মানে একটা ছোট স্রোত, এটা অত বেশি বড় না। এই স্রোতটা সরাসরি ফকল্যান্ড দ্বীপের উপর দিয়ে উঠে এটা মানে এটা দক্ষিণ থেকে উত্তর দিকে ওঠার সময় এটা এই যে ব্রাজিল স্রোতের সাথে মিশে যাবে, ঠিক আছে। এটা সরাসরি ব্রাজিল স্রোতের সাথে মিশে যাবে। তো আমাদের যেহেতু উত্তরে হচ্ছে তোমার ইয়ে যে স্রোত আসছে সেটা আমরা বলবো অবশ্যই সুমেরু, কিন্তু নিচের দিক থেকে যে স্রোত আসছে এটা কিন্তু আমরা অবশ্যই বলবো কুমেরু স্রোত। তো আমাদের যখন বইতে আসবে যে এই স্রোতের বৈশিষ্ট্য লেখো, তখন আমরা কিন্তু অবশ্যই পয়েন্ট করে ধরো 1 নম্বর স্রোত এই দিক থেকে এই দিকে যায়, 2 নম্বর স্রোত ওই এই দিক থেকে এই দিকে যায়, এইভাবে কিন্তু আমরা বুঝাই বুঝাই বলবো। এবং আমাদেরকে অবশ্যই কিন্তু দিক আমাদেরকে ওখানে উল্লেখ করতে হবে। যদি আমরা দিক উল্লেখ না করি তাহলে কিন্তু আমরা ওখানে সেটা ভালোভাবে বুঝাই দিতে পারবো না। তো এবার দেখো আমাদের কয়টা স্রোত হলো এখানে, এখানে হচ্ছে একটা, এক হচ্ছে কুমেরু স্রোত, এরপর হচ্ছে এখানে দুই হচ্ছে তোমার বেঙ্গুয়েলা স্রোত, তিন হচ্ছে তোমার দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং চার হচ্ছে তোমার ব্রাজিল স্রোত। আরেকটা আছে হচ্ছে পাঁচ, এটা হচ্ছে ফকল্যান্ড স্রোত। তো এখানে মাত্র 5টা স্রোত আছে। সবচেয়ে সহজ এবং পুরো ধরো যেখানে যদি উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক এবং ভারত মহাসাগরের স্রোত এই সবগুলোর ভিতরে যদি সহজ বলতে চাও তাহলে এই স্রোতটা হচ্ছে সবচেয়ে সহজ স্রোত। তো একটা জিনিস দেখো, আমাদের এখানে কিন্তু একটা সার্কেলের মতো বা সার্কেল না হোক একটা চতুর্ভুজের মতো একটা ইয়ে তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সব থেকে সহজ উপায় হবে যে তোমরা প্রত্যেকটা ম্যাপ দেখে দেখে এখান থেকে ওই স্রোত গুলো পড়ো। ম্যাপ দেখে কিন্তু স্রোত না পড়লে তোমার এটা মনে থাকবে না। আবার আমরা একটু রিভিউ করি যে 1 নম্বর স্রোতটা কি কুমেরু স্রোত, এটা কি তোমার শীতল স্রোত, এবং 2 নম্বর স্রোতটা কি বেঙ্গুয়েলা স্রোত, এটাও কি শীতল স্রোত। 3 নম্বর স্রোতটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা হচ্ছে উষ্ণ স্রোত, এবং 4 নম্বর কি এটা হচ্ছে ব্রাজিল স্রোত, এটাও কিন্তু উষ্ণ স্রোত। যেহেতু এখান থেকে সরাসরি মানে 3 নম্বর স্রোত থেকে সরাসরি তোমার ব্রাজিলের অন্তরীপে ধাক্কা খেয়ে যেহেতু উষ্ণ স্রোত সেটা সরাসরি নিচে আসছে, সেইটাই হচ্ছে তোমার এই জন্য ওইটা উষ্ণ স্রোতে পরিণত হয়েছে। এবার দেখো আর একটা স্রোত হচ্ছে ফকল্যান্ড স্রোত, এটা হচ্ছে 5 নম্বর স্রোত, এটা হচ্ছে শীতল স্রোত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আল্লাহ চাইতো ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভিডিও আসবে, আর আমার জন্য দোয়া করবা। আর দেখা যাক এর পরবর্তীতে আমি অন্য যে উত্তর আটলান্টিক এর উপরে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।